মাঝখানে দেখো দাগ কাটা নেই। আমি এই জায়গাটাকে জুম করব, এই যে 5.3 5.4 এই জায়গাটাকে একটু জুম করতে চাই। তো এই জায়গাটাকে জুম করার পরে দেখো এই জায়গাটাকে জুম করলাম, জুম করলে যে 5.3 সেন্টিমিটার এবং 5.4 সেন্টিমিটার এই জায়গাটাকে জুম করব, এই যে জুম করে রাখলাম। তাহলে এইটা হচ্ছে আমার 5.3 সেন্টিমিটার মান, এটা 5.4 সেন্টিমিটার মান। তো আমি যে দৈর্ঘ্যটা পরিমাপ করবো সেটা হচ্ছে 5.32 সেন্টিমিটার, বুঝছো? 5.32 সেন্টিমিটার। কিন্তু তোমার তো এখানে কোনো দাগ কাটা নাই, এখানে কোনো দাগ কাটা নাই। তাহলে দাগ কাটা নাই মানে ধরো এইখানে আছে, এই যে এইখানে এসে ঠেকবে, কিন্তু এখানে যে কত সেটা তো তুমি বলতে পারতেছো না, কারণ তোমার তো দাগ কাটা নাই। ঠিক আছে, তোমার তো দাগ কাটা নাই, দাগ কাটা থাকলে হয়তো বলতে পারতা, কিন্তু দাগ কাটা নাই তো বলতে পারতেছো না। তাহলে এবার আমি যদি কাউকে বলি এই পরিমাপ করো তো, আমি কাউকে বললাম এই পরিমাপ করো, তাহলে সে বলবে 5.3 সেন্টিমিটার। আরেকজন কাউকে বললাম এই ভাই তুমি পরিমাপ করো তো, আরেকজন কাউকে বলছি, সে ধরো পরিমাপ করে বলে দিল 5.4। মানে হয় তুমি 5.3 বলবা, নয়তো তুমি 5.4 বলবা, হয় 5.3 বলবা, নয়তো তুমি 5.4 বলবা। এর মাঝখানে তো বলার সুযোগ নেই, এর মাঝখানে বলার সুযোগ আছে? মাঝখানে বলার সুযোগ নেই, এর মাঝখানে তুমি বলতে পারতেছো না। আচ্ছা ধরো এদিকে থাকো, ধরো ধরো এই দৈর্ঘ্যটা চলে গেছে ঠিক এই পর্যন্ত, এই পর্যন্ত চলে গেছে, এই যে এই পর্যন্ত 5.4 এর প্রায় কাছে চলে গেছে, একেবারে 5.4 ছুঁই ছুঁই করে ফেলছে, প্রায় ছুঁয়ে ফেলছে, বাট 6 নাই। ঠিক আছে, 5.4 এর এই যে অনেক কাছে চলে গেছে, অনেক কাছে চলে গেছে, বাট 5.4 কে ছুঁই নাই, বুঝলা? তাহলে এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো এটা দৈর্ঘ্য পরিমাপ করো তো, এটা তো 5.4 কে ছুঁই নাই, 5.4 কে ছুঁই নাই। তাহলে তুমি, তোমাকে বললাম এই পরিমাপ করে বলো তো, তুমি বললাম 5.3 সেন্টিমিটার, কিন্তু একটু চিন্তা করে দেখো তো, জুম করার পর আমি দেখতেছি এইটা হচ্ছে 5.3, আর কই লাঠিতে চলে গেছে এইখানে। তাহলে তুমি তো ভুল বলতেছো অবশ্যই। তাহলে ভুল বলা মানে ত্রুটিযুক্ত মান বলতেছো, তোমার পরিমাপে ত্রুটি হচ্ছে। এবার সেই ম্যাক্সিমাম ত্রুটি কতটুকু হচ্ছে দেখো তো, ম্যাক্সিমাম কতটুকু ত্রুটি হতে পারে ম্যাক্সিমাম। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে এই যে 5.4 এর কাছাকাছি, তুমি বলতেছো 5.3। তাহলে তুমি একটা জিনিস বলো, এই যে দৈর্ঘ্যটা 5.4 এর কাছাকাছি, 5.4 এর খুবই কাছাকাছি, বলো তো প্রকৃত মানটা কত হইতে পারে? দেখি এখানে গেস করো, আমি কমেন্ট পড়বো। প্রকৃত মানটা গেস করো, গেস। 5.4 এর খুবই কাছাকাছি, গেস করো তো কত হইতে পারে। ঠিক আছে, করো, একটু কমেন্ট করো, দেখি আমি একটু তোমাদের কমেন্ট দেখি, গেস করো। আমি ফেসবুকে আছি, একটু কমেন্ট করো দ্রুত, গেস করো। 5.4 এর দেখতে পাচ্ছি 5.4 এর খুবই কাছে চলে গেছে, তাহলে গেস করো তো কত হইতে পারে। ইয়েস, একজন বলছে 5.39, ইয়েস 5.39999 এটা হইতে পারে, কি তাই না? 5.4 এর খুবই কাছে, তাহলে 5.4 অতিক্রম করে যায় না, 5.4 এর কম, তাহলে 5.39999 সেন্টিমিটার, তার মানে প্রায় 5.4। তার মানে কি প্রায় 5.4 কে প্রায় ছুঁয়ে ফেলছে। কিন্তু তারপরে তুমি বলতেছো 5.3, আসল দৈর্ঘ্যটা 5.4 কে ছুঁয়ে ফেলছে, কিন্তু তুমি বলতেছো 5.3, কারণ 5.4 কে অতিক্রম করে নাই, যাকে অতিক্রম করছে 5.3 কে অতিক্রম করছে, তো এই কারণে তুমি বলতেছো 5.3। তাহলে কি ভাই তোমার ত্রুটি হচ্ছে না? হচ্ছে না ত্রুটি? তাহলে ত্রুটির মানটা কত? 5.3999 মাইনাস 5.3, কারণ তুমি বলতেছো এই মানটা, কিন্তু আসলে 5.399। ঠিক আছে, এই যে জাহিদ সরকার জনি বলছে 5.3999999999, হ্যাঁ। তাহলে দেখো তো এইটা মাইনাস এইটা, এইটাই না তোমার ত্রুটি। এই যে ত্রুটির মানটা দেখো, এই যে ত্রুটির মানটা, এটাই তোমার সর্বোচ্চ ত্রুটি, সর্বোচ্চ ত্রুটি দেখো, এটা তোমার সর্বোচ্চ ত্রুটি। তাহলে সেই সর্বোচ্চ ত্রুটির মানটা 0 পয়েন্ট, ভালো করে দেখো 0.09999 এরকম। তো এই যে মানটা, এই মানটা দেখো তো 0.01 না, এই সরি, এই মানটা 0. এই যে 0999, তার মানে 0.1 না, প্রায় 0.1 এত সেন্টিমিটার না। কথা কি বুঝছো? বলো, কথা কি বুঝছো? তাহলে 0.1 না প্রায় ত্রুটি, 0.1, 0.1। তাহলে এই যন্ত্র দিয়ে পরিমাপ করা যায় 5.3, পরিমাপ করা যায় 5.4, 5.3 পরিমাপ করা যায়, 5.4 পরিমাপ করা যায়। বলো লিস্ট কাউন্ট কত? লিস্ট কাউন্ট কত? 5.3 5.4 লিস্ট কাউন্ট, মাঝখানে পার্থক্য বলো, পার্থক্য লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কত? পয়েন্টের পরে এক ঘর, পয়েন্টের পরে 0.3 পরিমাপ করা যায়, 0.4 পরিমাপ করা যায়। তাহলে লিস্ট কাউন্ট কত? এই যন্ত্রটার লঘিষ্ঠ গণনটা কত? লঘিষ্ঠ গণনটা কত? 0.1 সেন্টিমিটার, এই যন্ত্রের লঘিষ্ঠ গণন। তাহলে যন্ত্রের লঘিষ্ঠ গণন 0.1, যন্ত্রের ম্যাক্সিমাম ত্রুটি 0.1, ম্যাক্সিমাম ত্রুটি 0.1। এবার উপরের লাইনটা মিলাও না, কোন যন্ত্রের লঘিষ্ঠ গণন সমান সমান ওই যন্ত্রের ম্যাক্সিমাম ত্রুটি। ঠিক আছে, তাহলে আমি তোমার আরেকবার একটু বুঝাই, মনে মনে দেখো, বোর্ডের দিকে দাঁড়াইতে হবে না। 5.3, 5.4 দাগ কাটা আছে, মাঝখানে আর কোনো দাগ কাটা নেই। 5.3 তে দাগ কাটা, 5.4 এ দাগ কাটা। ধরো একটা লাঠির দৈর্ঘ্য 5.4 এর চেয়ে একটু আগে, 5.4 হয়নি। ঠিক আছে, তাহলে 5.3 আর 5.4 এর মাঝখানে, তো 5.4 এর খুবই কাছে, বাট 5.4 কে অতিক্রম করে নাই। তো তুমি তো দেখবা যাকে অতিক্রম করে গেছে, তুমি তো মান সেইটা বলবা। তো তুমি বলবা 5.3 কে অতিক্রম করেছে, 5.3 বললাম, কিন্তু মানটা আসলে তো 5.4 এর অনেক কাছে।
তাহলে 5.4 এর অনেক কাছে, তার মানে 5.39999999, তাহলে 5.399999 এটা হচ্ছে পরিমাপকৃত মান, ঠিক মানে এটা হচ্ছে প্রকৃত মান, আর 5.3 হচ্ছে পরিমাপকৃত মান। তাহলে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 0.0999, তার মানে ডিফারেন্সটা হচ্ছে 0.1। এটাই হচ্ছে তোমার ত্রুটি, এটাই হচ্ছে তোমার ত্রুটি। তাহলে সেই ত্রুটিটা দেখো তো লিস্ট কাউন্টের সমান না? লিস্ট কাউন্টের সমান না? 5.3 আর 5.4 লিস্ট কাউন্ট 5. মানে এই 5.3 আর 5.4 এর মাঝখানে এই পার্থক্যটা লিস্ট কাউন্ট 0.1, ঠিক আছে 0.1। তাহলে এটাই হচ্ছে আমার ত্রুটি। তাহলে কোনো যন্ত্রের লঘিষ্ঠ গণন সেই যন্ত্রের ম্যাক্সিমাম ত্রুটি, ঠিক আছে। তাহলে অনেক সময় দেখবা ত্রুটির হিসাব করতে যাবো কিন্তু প্রশ্ন দেওয়া আছে লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্ট, তাহলে বুঝে নিতে হবে লিস্ট কাউন্টটাই হচ্ছে ম্যাক্সিমাম ত্রুটি। তো চলো এবার আমরা দেখি দু একটা ম্যাথ করি। একটা এমসিকিউ বোর্ডে আসে, একটা এমসিকিউ করব। বলা হচ্ছে একটি সরল দোলক, এবার আসলে আমরা কয়েকটা প্রবলেম সলভ করবো, মূল পড়াশোনা শেষ। 25 সেকেন্ডে 20টি দোলন দেয়, 20টি দোলন দেয়, 25 সেকেন্ডে 20টি দোলন দেয়। থামা ঘড়ি মানে স্টপ ওয়াচ, থামা ঘড়ির সর্বনিম্ন 0.1 সেকেন্ড মাপতে পারে, থামা ঘড়ি এটা মাপতে পারে। তাহলে পরিমাপের শতকরা ত্রুটি, বলো পরিমাপের শতকরা ত্রুটি। সেকেন্ড দোলক তো বুঝাইছি অনেকবার, ঠিক আছে, মানে সরল দোলক আর কি, যে সুতায় বেঁধে কোনো একটা বস্তুকে এরকম ঝুলাই দিবা, সরল দোলক। এবার এটা দুলতে থাকবে, তো এখান থেকে ধরো এখানে যাবে, গিয়ে আবার এখানে ব্যাক করবে, এটা হচ্ছে একটা পূর্ণ দোলনকাল, যেটাকে পর্যায়কাল বড় হাতের টি দিয়ে আমরা লিখি। হ্যাঁ, তো 20টা পূর্ণ দোলনের সময় হচ্ছে 25 সেকেন্ড, 20টা। এমডি সোয়েব হোসেন শিয়াম, গুড, ভেরি গুড, 4% উত্তর বলেই দিছে। 20টি দোলনের সময় 25 সেকেন্ড, একটি দোলনের সময় কত? একটি দোলনের সময় সেটাই তো ভাই পর্যায়কাল, একটা দোলনের সময়টাই হচ্ছে পর্যায়কাল। তাহলে পর্যায়কাল হচ্ছে 25 সেকেন্ড ভাগ 20টা দোলন, ঐকিক নিয়ম, একটি দোলনের সময় এত, মানে 20টি দোলনের সময় এত, একটি দোলনের সময় কত? তাহলে 25 ভাগ 20, 1.25 সেকেন্ড, ঠিক আছে। কিন্তু তোমার থামা ঘড়িতে সর্বনিম্ন 0.1 সেকেন্ড পরিমাপ করা যায়, অর্থাৎ 0.1 সেকেন্ডের কম আর পরিমাপ করা যায় না, ঠিক আছে। 0.1 সেকেন্ড মানে পয়েন্টের পরে 1 ঘর, তাহলে পরিমাপ করতে পারবো পয়েন্টের পরে 1 ঘর। তাহলে পরিমাপকৃত মান, এটার আমরা বললাম টি ড্যাশ, তাহলে পয়েন্টের পরে 1 ঘর, তাহলে 1.2 সেকেন্ড। তাহলে ত্রুটি শতকরা ত্রুটি ডেল টি বাই টি গুণ 100%, বুঝছো? তাহলে ডেল টি হচ্ছে টি মাইনাস টি ড্যাশ, বিয়োগ করে এটা থেকে এটা বিয়োগ করলে 0.05 ডিভাইডেড বাই প্রকৃত মান। তো প্রকৃত মান কত? প্রকৃত দোলনকাল কত? 1.25, আর তুমি পরিমাপ করছো 1.2, তাহলে 0.05 ডিভাইডেড বাই 1.25 গুণ 100, তাহলে 4%, বুঝছো? এই তো অনেকেই করে ফেলছে, গুড, ভেরি গুড, তোমরা তো অনেক ভালো, ঠিক আছে। তোমাদের তোলার তো টাইম দিলাম না, তোলো, যারা করতে পারো না দ্রুত তুলে নাও। তাহলে এবার দেখি তোমরা এইবার করবা, দেখি এবার কেমন পারো, যে যন্ত্রের লিস্ট কাউন্ট যত সর্বোচ্চ ওটাই ত্রুটি হইতে পারে। এবার আসো, বলা হচ্ছে একটি স্টপ ওয়াচের মানে থামা ঘড়ি আর কি, স্টপ ওয়াচের লঘিষ্ঠ গণন 1/5 সেকেন্ড, 23টি দোলনের সময় 25 সেকেন্ড হলে দোলনকাল পরিমাপে শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি কত? দোলনকাল পরিমাপে শতকরা ত্রুটি,
কি বুঝছো? একজন জিজ্ঞেস করছো 0.05 কেমনে আসলো, এই পার্থক্য পরম ত্রুটি, ঠিক আছে? ওকে, আসো তাহলে লঘিষ্ঠকরণ হচ্ছে 1/5 সেকেন্ড, তাহলে লিস্ট কাউন্ট 1/5 সেকেন্ড, ঠিক আছে? লিস্ট কাউন্ট 1/5। এবার বলছে 23টি দোলনের সময় এত, তাহলে দোলনকাল, দোলনকাল প্রকৃত মান টি, ঐকিক নিয়ম 23টি দোলনের সময় 25 সেকেন্ড, একটি দোলনের সময় 25 সেকেন্ড ভাগ 23, 25 সেকেন্ড ভাগ 23, 25 ভাগ 23, 1 পয়েন্ট, দেখো পুরোটুকুই লিখতেছি, ত্রুটির হিসাব নিকাশ তো ক্যালকুলেটার যা আসবে পুরোটুকুই লিখলাম, 086956522। তুমি চাইলে কয়েকটা সংখ্যা লিখতে পারো, 4টা-5টা সংখ্যা লিখতে পারো, আর হিসাব করবা, ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট দিবা না, ক্যালকুলেটারে কিন্তু ডাটা থাকবে, বারবার সমান চিহ্ন চাপে ডাটা ডিলিট দিয়ে ফেলবে না, ঠিক আছে? বা অন অন বোতামটা চেপে ডাটা ডিলিট দিয়ে ফেলবে না। দোলনকাল পরিমাপের শতকরা ত্রুটি, তাহলে বলো পরিমাপকৃত মান, বলো পরিমাপকৃত মান, এটা না পারলে মায়ের হবে, নগদ মায়ের হবে, বলো পরিমাপকৃত মান। নাসরিন মাহমুদা শিল্পী বলছেন ভাই সাউন্ড বাড়ান, সাউন্ড আজকে একটু অ্যাডজাস্ট করে নাও, সাউন্ড এটা দিয়েই। পরিমাপকৃত মান পয়েন্টের পরে 0.2 পর্যন্ত পরিমাপ করতে পারবো, 0.2 পয়েন্টের পরে 0.2 মানে কি পরিমাপ করতে পারবো জানো? 0.2 এর কম পারবো না, 0.2 পারবো, 0.4 পারবো, 0.2 পারবো, 0.4 পারবো, 0 পারবো, 0, 0-র পরে 0.2 পারবো, ঠিক আছে? 0-র পরে 0.2, 0.2 করে করে বেশি পারবো, 0.6 পারবো, 0.8 পারবো, ঠিক আছে? এর মাঝখানে পারবো না। তাহলে এবার আসো, দেখো দেখো আমাদের কি বলছে, এটা হচ্ছে লিস্ট কাউন্ট, আর এটা হচ্ছে দোলনকাল। তাহলে পরিমাপ করতে পারবো পয়েন্টের পরে, এই যে এই ঘরটা পরিমাপ করতে পারবো 0, তার মানে আমি পরিমাপ করতে পারবো 1.0, আমি পরিমাপ করতে পারবো 1.2, 1.4, 1.6, এগুলা পরিমাপ করা যাবে। তাহলে দেখো এটা আছে 1.0 আর 1.2 এর মাঝখানে, দেখো এই মানটা, এই মানটা এই দুইটা মানের মাঝখানে আছে, দেখো। তা আমি পরিমাপ করতে পারবো 1.0, 1.2 পারবো, কিন্তু 1.0 আর 1.2 এর মাঝখানে পারবো না, এটা মাঝখানে পারবো না। তাহলে আমি এখান থেকে কতটুকু পরিমাপ করতে পারবো? 1.008 পারবো না, কারণ 0.8 তো পারবো না, 0.08 তো পারবো না, এই যে পয়েন্টের পর 2 নম্বর ঘর তো পারবো না, পয়েন্টের পর জাস্ট একটা ঘর পাবো, এবং তাও 0.2 এর গুণিতক পারবো। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে কতটুকু পরিমাপ করতে পারবো? 1.0 পরিমাপ করতে পারবো, এত সেকেন্ড পরিমাপ করতে পারবো। তাহলে ত্রুটি হচ্ছে এটা মাইনাস এটা, তাহলে একবার লিখে শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি del t বাই টি গুণ 100%। তাহলে এইটা থেকে এটা বাদ দিলেই হবে। তো বাদ দিলে কি থাকে? এটা থেকে এটা বাদ দিলে কি থাকে? 0.086956522 ডিভাইডেড বাই টি, প্রকৃত মান, প্রকৃত মান হচ্ছে 1.086956522 গুণ 100%। দেখো একেবারে আমার এক্সাক্ট রেজাল্ট আসবে। তাহলে অ্যান্সার বিয়োগ 1 যা থাকবে তাকে আবার ভাগ দিব 25/23 দিয়ে আর কি। তাহলে 0.08 গুণ 100, 8%। বুঝতে পারছো? 8%, হ্যাঁ 7.99 মানে 8% আর কি, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। সহজ না? বলো, খুবই সহজ। একজন বলছো 8.6956, না ওটা না, ওইটা পার্সেন্ট হয় কেমনে? ঠিক আছে, 18 কারা করছিলা? 18 কেন বের করছিলা? 18 কেমনে হবে? 18 তো হবে না। তাহলে মোটামুটি ত্রুটি রিলেটেড ম্যাথ হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এই যে লিস্ট কাউন্ট রিলেটেড ম্যাথগুলো যা বইতে আছে তা আমরা 1.3 হলে কি করতাম? 1.3 তো পারতাম না। একজন একটা ভালো প্রশ্ন করছে যে ভাই ধরেন এখানে 1.3 হইলে কি করতাম? 1.2 আর 1.4 এর মাঝখানে 1.3, 1.3 হলে 1 পরিমাপ করতাম, 1.0 পরিমাপ করতাম, 1.3 তো পারবো না, সরি 1.3 হলে 1.2 পরিমাপ করতাম, 1.2 পরিমাপ করতাম, কারণ 1.3 তো পারবো না, তা পারবো কত? 1.2 আর 1.4 এটা পারবো, তাহলে 1.3 তো পারবো না, তাহলে 1.3 না পারলে কত পারতাম? 1.2 পারতাম। 1.4 তো নিব না, 1.2টা নিয়ে কাজ করবো, 1.4 নিলেও কোনো সমস্যা নেই। কি ক্লিয়ার? 1.1 হলে, আচ্ছা 1.1 হলে আমি পারবো 1.0, আমি পারবো 1.2, আমি পারবো 1.3, সরি আমি পারবো 1.4, আমি পরিমাপ করতে পারবো 1.4। একজন বলছে 1.1 হলে, তুমি বলো 1.1 হলে, বলো 1.1 হলে, 1.1 হলে 1.0 নিতাম। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের প্রশ্ন করি, মনে করো 5 হলে, 1.5 হলে, 1.5 হলে, 1.3 কেন পারবো না? আমি তো পরিমাপ করতে পারবো 1.2 আর 1.4,
1.2 1.4 পারবো, লঘিষ্ঠ গণনী তো আমার 0.2, তাহলে 1.3 তো পারবো না। বুঝতে পারছো? 1.3 তো পারবো না। আমি জিরো থেকে 0.2 করে পরিমাপ করতে পারবো, কারণ আমার লিস্ট কাউন্ট হচ্ছে 0.2। যেমন মনে করো তোমার কাছে বাটখারা আছে 10 গ্রাম, তাহলে তুমি পরিমাপ করতে পারবা 0, তুমি পরিমাপ করতে পারবা 10, তুমি পরিমাপ করতে পারবা 20, তুমি পরিমাপ করতে পারবা 30, 40। আমি বললাম 18, 18 তো পারবা না, 18 তো পারবা না, 18-র আগে 10 পরে 20 পরিমাপ করতে পারবা। তাহলে 1.5 হলে 1.4 নিতাম। গুড, ভেরি গুড। দেখছো তোমরা শিখে গেছো, কত সুন্দর। আচ্ছা, এবার আসো, এবার আমরা ত্রুটির একটা ম্যাথ করবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ, বাট বইতে নাই, তোমাদের স্পেশালি শেখাচ্ছি, স্পেশাল একটা ম্যাথ প্রবলেম। দুটি রোধের মান, দুটি রোধের মান R1 হচ্ছে 8 ওহম প্লাস মাইনাস 0.02 ওহম, আর R2 হচ্ছে 12 ওহম প্লাস মাইনাস 0.03 ওহম। তো কোশ্চেন নম্বর 1, এদের শ্রেণীতে যুক্ত করলে শতকরা ত্রুটি, শ্রেণীতে শতকরা ত্রুটি, এবং 2 নম্বর হচ্ছে এদের সমান্তরালে শতকরা ত্রুটি, সমান্তরাল সমবায়ে শতকরা ত্রুটি, সমান্তরাল সমবায়ে শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি। বুঝছো? রোধের ত্রুটি। তাহলে আসো, সহজ তো, খুবই সহজ। তুল্য রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে, শ্রেণীতে যদি যুক্ত থাকে, এটা R1 8 প্লাস মাইনাস 0.02, এটা R2 12 প্লাস মাইনাস 0.03। ঠিক আছে? শ্রেণীতে ত্রুটি, তো শ্রেণীতে যখন আমি হিসাব করবো শ্রেণী তুল্য আর এস, এটা R1 প্লাস R2 না? জানো তো এটা সবাই, বলো তো জানো কিনা? শ্রেণীতে তুল্য R1 প্লাস R2 না? প্লাস মাইনাস কেন হয়েছে? প্লাস মাইনাস কেন হয়েছে? এক দেশে ছিল এক লোক, বুঝছো, তো সে সারা রাত ধরে রামায়ণ পড়ছে। রামায়ণ হিন্দুদের একটা ধর্মগ্রন্থ। রামায়ণ পড়ার পরে সকালবেলা জিজ্ঞেস করতেছে, সীতা কার বাপ ছিল? এটা জিজ্ঞেস করছে। বলো, তারা মাইর দিতে হয় না? সীতা কার বাপ ছিল? আরে ভাই, সীতা কারও বাপ কেমন হবে? মা হবে, মা হবে, বোন হবে, সীতা কারও বাপ হইতে পারে? তো এই প্রশ্নটা হয়েছে এরকম। ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। এতদিন আমরা ত্রুটি টুটি পড়ে প্লাস মাইনাস দিয়ে কত ম্যাথ করে আসলাম, আজকে আসে জিজ্ঞেস করতেছে প্লাস মাইনাস কেন? সামনে থাকলে এমন একটা মাইর দিতাম তোমার। এখন R3 সমান সমান R1 প্লাস R2। আসো তারপরে বলি প্লাস মাইনাস কেন। এই 8 হচ্ছে প্রকৃত মান, ত্রুটি মানে 0.02 বেশি হইতে পারে, 0.02 কম হইতে পারে। 12 হচ্ছে প্রকৃত মান, 0.02 পরিমাপ করে বেশিও ফেলতে পারো, কমও ফেলতে পারো। এটা হচ্ছে ত্রুটি। কেন? একটা ম্যাথ দিয়া স্লাইডের বক্সের উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, 60 প্লাস মাইনাস 2, 60টা থাকার কথা, দুটো কাঠি বেশি হতে পারে, দুটো কাঠি কমও হইতে পারে। বুঝছো? এবার আসো, সূত্র লিখে ফেলছি ত্রুটি। তাহলে কি বলছিলাম? তোমরা আগে লিখতে যাও না। ডেল আর এস ডিভাইডেড বাই আর এস। এই পাশে R1 R2 আছে, তাহলে ডেল R1 বাই R1, ডেল R2 বাই R2। ঠিক আছে? এবার মানগুলা বসায় দাও, এবার মানগুলা বসায় দাও। মানগুলা বসাই দিলেই তো হয়ে গেল নাকি? না, হইল না। এটা হবে না কিন্তু এভাবে। কেন ভাই এটা হবে না কেন? এই তো নিয়ম, যার ত্রুটি তার ডেল আর এস বাই আর এস ইন্টু ডেল R1 বাই R1 ডেল R2 বাই R2 যোগ করে দিলাম। এটা হবে না কেন? এটা হবে না কি কারণে? সমস্যা কি? এটা হইতো কখন বলো তো? এটা হইতো কখন? আর এস যদি R1 আর R2 গুণ আকারে থাকতো, গুণ আকারে, তখন এটা হইতো। এটা গুণ আকারে থাকলে এটা লেখা যেত। গুণ আকারে থাকলে লিখতাম ডেল আর এস ইকুয়াল টু ডেল R1 ডিভাইডেড বাই R1 ডেল R2 ডিভাইডেড বাই R2, এটা লিখতাম। মাঝখানে যোগ করে দিতাম R1 এর পাওয়ার 1 সামনে 1, R2 এর পাওয়ার 1 সামনে প্লাস 1, এই যে এটা লিখতাম। কি কথা কি বুঝছো? কথা কি বুঝছো? গুণ আকারে হলে এভাবে লিখতাম, কিন্তু আছে কি আকারে? যোগ আকারে। যোগ আকারে আছে, তাহলে কি হবে? আরো সহজ হবে। একেবারে একেবারে ফিল করে বোঝার ট্রাই করো, ফিল করে বোঝার ট্রাই করো। তুমি কাউকে বলছো যে ভাই রোধ R1 এর মান এত 8 ওহম, তো প্লাস মাইনাস এতটুকু বেশি কম হইতে পারে। R2 এর মান 12 ওহম প্লাস মাইনাস 0.03 বেশি কম হইতে পারে। তুমি কাউকে বলে দিছো এভাবে। এবার বলছো শ্রেণীতে তুল্য কত বের করো তো। তাকে বলছো ভাই শ্রেণীতে তুল্য কত বের করো। আচ্ছা, শ্রেণীতে তুল্য যোগ হবে না, তাহলে প্রকৃত মান দুইটা আগে যোগ করি। 8 আর 12, তাহলে প্রকৃত মান 8 আর 12 20 ওহম তো হবে, এটা তো প্রকৃত তুল্য মান। এইবার দেখো এই দুইটা তো যোগ হচ্ছে,
এই দুইটা তো যোগ হচ্ছে। তাহলে যদি এমন হইতো, ধরো এই মানটা তুমি 8 না নিয়ে 8.02 নিতা, বেশি নিতা, এই মানটা 12 না নিয়ে 12.03 নিতা, তাহলে প্রকৃত মানে তাহলে রোধের মান কত হইতো? তাহলে রোধের মান হইতো 20.05। তাহলে প্রকৃত মান দেখো 20, তখন ত্রুটিযুক্ত মান আসতো 20.05। তাহলে ত্রুটিটা কত? 0.05 হচ্ছে ত্রুটি, 0.05 এটা হচ্ছে ত্রুটি। তাহলে আমি 0.02 বেশি নিলাম, 0.02 বেশি, 0.03 এখানে বেশি নিলাম, তাহলে এতটুকু তখন বেশি হইতো, এটাই তো আমার ত্রুটি। এবার কেউ যদি বলে ভাই যদি মাইনাস নিতাম, যদি মাইনাস নিতাম, দেখো সম্ভাব্য সকল হিসাব কি। ধরো তুমি এবার কি করলা, 8 থেকে 0.02 কম নিলা, 0.02 কম নিলা, 0.02 কম নিলা, 12 থেকে 0.03 কম নিলা, 0.03 কম নিলা, তাহলে প্রকৃত যে রোধের মান তার থেকে 0.05 কম হয়ে গেল না? বুঝতে কি পারছো? তাহলে প্রকৃত মান থেকে 0.05 কম হয়ে গেল না? তাহলে 0.05 বেশি হতে পারে, 0.05 কম হইতে পারে। তাহলে ত্রুটি কিন্তু অলরেডি তুমি বের করে ফেলছো, ত্রুটি কিন্তু বের হয়ে গেছে, ত্রুটির হিসাব কিন্তু করে ফেলছো প্রায়। তাহলে যখন দেখবা এই সূত্র RS = R1 + R2, ঠিক আছে, তখন তুমি হয় বেশি নয়তো কম যে কোনো একটা নিয়ে করবা। আসলে আমরা বেশিটা নিয়েই করবো। তাহলে 8 আমরা প্লাস বসাবো, প্লাস 0.02, এই যে এটা R2 12 প্লাস বসাবো, সর্বোচ্চ কতটুকু বেশি ভুল করতে পারি? বেশি ভুল 0.03। বুঝতে পারছো? এটাতে বেশি ভুল, এটাতে বেশি ভুল, দুটো মিলে সবচেয়ে বেশি ভুল, সবচেয়ে বেশি ভুল। তো এই কারণে প্লাস নিলাম। আর ত্রুটি সবসময় প্লাস দিয়ে হিসাব করবা, ত্রুটি কখনো মাইনাস করবা না। যদি তুমি এই জায়গা মাইনাস নাও আর এই জায়গা প্লাস নাও, তাহলে তো দুটো যোগ হয়ে তো ত্রুটি আরো কমে যাবে। আমার লাগবে সর্বোচ্চ কি পরিমাণ ত্রুটি হইতে পারে। তাহলে 20, 8 আর 12, 20 প্লাস 0.05, তাহলে এতটুকু তোমার বেশি হইতে পারে। তাহলে এইটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে RS এর মান, আর এইটা হচ্ছে ত্রুটি DLRS এর মান, যে কতটুকু বেশি বা কম হতে পারে। কি ক্লিয়ার? তাহলে এবার ত্রুটি, অতএব শ্রেণী ত্রুটি, শ্রেণীতে, তাহলে শ্রেণীতে হবে, শ্রেণীতে ত্রুটি হবে ΔRS / RS গুণ 100%। তাহলে ΔRS হচ্ছে 0.05 আর RS এর মান হচ্ছে 20 গুণ 100%। তো দেখি অনেকে হিসাব করছো, দেখি তোমাদের হিসাবটা ঠিক আছে কিনা, জাস্ট ফিল করতে হবে। তাহলে 0.25%, হ্যাঁ অনেকেই বলছিল 0.25%, গুড, তোমাদের একটা ভেরি গুড দিলাম, যাও। ওকে, এইবার আসো সমান্তরালে ত্রুটি। এবার সমান্তরালে ত্রুটি, তো দুটো রোধ সমান্তরালে সংযুক্ত থাকবে, দুটো রোধ সমান্তরালে, R1 8 ± 0.02 ওহম, R2 12 ± 0.03 ওহম। এবার আমি যদি বলি এদের তুল্য, সমান্তরাল তুল্য RP, তাহলে 1/R1 1/R2, এটার ইনভার্স সমান্তরালে তুল্য রোধের সূত্র জানো তো সবাই, 1/RP = 1/R1 + 1/R2। তাহলে নিচে লসাগু R1 R2 আর উপরে R1 + R2, বুঝলা? তার কি হবে? ইনভার্স। তাহলে অতএব সমান্তরালে তুল্য RP আর প্যারালাল R1 R2 / R1 + R2। তাহলে আবার এরকম এরকম মুখে হাত দিয়ে কিছুক্ষণ ভাবো তো সূত্রটা কি হইতে পারে, ত্রুটির সূত্রটা কি হইতে পারে, ত্রুটির সূত্রটা কি হইতে পারে ভাবো, বলো ত্রুটির সূত্রটা কি হইতে পারে? আচ্ছা তুমি এরকম হলে কি লিখতা? ধরো এ একটা রাশি ABC, ত্রুটিটা কি লিখতা? ΔA/A সমান ডেল ছোট a/a, ডেল B/B, ডেল C/C, A এর পাওয়ার 1, B এর পাওয়ার 1, C এর পাওয়ার -1 হলেও 1। তাহলে সবার আগে 1 1 1 বসাই দিয়ে যোগ করে দিতে, তাই তো? এটা তো বুঝতে পারো, এটা তো বুঝতে পারো নাকি? এবার আসো বোর্ডে দেখো, তাহলে বোর্ডে দেখো, দেখো R1 একটা রাশি, R2 একটা রাশি, আর নিচে R1 + R2 হচ্ছে আরেকটা রাশি। R1 R2 R1 + R2, R1 R2 R1 + R2, AB / C, AB / C, বুঝছো? তাহলে দেখো তো ΔRP / RP সমান সমান, তাহলে R1 R2 / R1 + R2, সেটা এই দুইটা মিলে একটা রাশি। তাহলে কি হবে? ΔR1 / R1 প্লাস ΔR2 / R2 প্লাস এই R1 + R2 এর পাওয়ার কত? R1 + R2, এটা মানে তো এরকম আর কি, R1 R2 আর R1 + R2 তার পাওয়ার -1। তাহলে ডেল R1 + R2, ডেল R1 + R2 ডিভাইডেড বাই নিচে R1 + R2। বুঝতে কি পারছো? ডেল R1 + R2 নিচে ডিভাইডেড বাই R1 + R2।
পাওয়ার -1 কিন্তু -1 হলেও প্লাস হবে। তাহলে ডেল আর অন কোথায়? এই যে এটা আর অন, এটা ডেল আর অন, এটা R2, এটা ডেল R2। তাহলে ডেল আর ওয়ান হচ্ছে 0.02 আর আর ওয়ান হচ্ছে 8। ডেল R2 0.03, R2 হচ্ছে 12 আর ডেল আর ওয়ান প্লাস R2। তাহলে ডেল আর ওয়ান প্লাস R2 মানে এই দুইটা যোগ করলে আর ওয়ান আর R2 এই দুইটা যোগ করলে কি পরিমাণ ত্রুটি হতে পারে? যোগ করলে 0.02 0.03, তাহলে যোগ করলে ত্রুটি 0.02 প্লাস 0.03 ডিভাইডেড বাই নিচে প্রকৃত মান দুইটার যোগফল আর ওয়ান আর টু এর প্রকৃত মান দুইটার যোগফল 8 আর 12। তাহলে এবার হিসাব করে এর সাথে গুণ দিয়ে দিবা 100%, এর সাথে গুণ দিয়ে দিবা 100%। 0.02 ডিভাইডেড বাই 8 প্লাস 0.03 ডিভাইডেড বাই 12 প্লাস 0.03 ডিভাইডেড বাই 8 যোগ 12 গুণ 100। এইবার হচ্ছে 0.75%। ঠিক আছে, এটা খুব সহজ জিনিস। A ইকুয়াল টু ABC, ঠিক তেমনি ভাবে RP ইকুয়াল টু R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, ঠিক এই জিনিস, আর কিছু না। কি ক্লিয়ার? ঠিক এই জিনিসটা AB ডিভাইডেড বাই C, এটা হলে তুমি লিখতা ডেল A বাই A, ডেল B বাই D, ডেল B বাই B, ডেল C বাই C, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে তুমি কি লিখবা? ডেল R1 বাই R1, ডেল R2 বাই R2 প্লাস ডেল R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ভাই 3 নম্বর লাইন বুঝা দেন, লাস্টের আগের লাইন বুঝি নাই, লাস্টের আগের লাইন মান বসাইছি, এটা R1 এটা ডেল R1, এটা R2 এটা ডেল R2, ঠিক আছে, R1 ডেল R1 R2 ডেল R2 মান বসাইছি। এবার আসো R1 প্লাস R2 প্রকৃত মান R1 প্লাস R2 যোগ করো 8 আর 12 যোগ করছি। এবারে R1 প্লাস R2 এর ত্রুটির মান 8 পরিমাপ করার কথা ছিল, তাহলে বেশি ত্রুটি পরিমাপ করলে 0.02, 12 পরিমাপ করার কথা ছিল, বেশি পরিমাপ করলে 0.03, তাহলে এই দুইটা যোগ করলে ত্রুটি 0.03 0.02। আরে একটু আগে যেটা করছি সেটাই তো, এই যে এখানে যেটা করছি সেটাই তো, এই যে যোগ করে ত্রুটি, এই দেখো এই 8 আর এই যে 12, তাহলে 8 আর 12 হচ্ছে 20, আর এইটা যোগ এইটা 0.05, তাহলে এই 20 হচ্ছে R1 প্লাস R2, আর এই যে 0.01 এটা হচ্ছে এই যে ডেল R1 প্লাস R2, বুঝছো? ডেল R1 প্লাস R2, বুঝো নাই? মাথা কাটাও দ্রুত মাথা কাটাও। এই হচ্ছে কাহিনী। সাজির বলছে খাতায় তুলো, তুলবি না কেন? খাতায় তুলো। এবার আসো নেক্সট আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে প্রশ্ন করছে বেগ ভি, দৈর্ঘ্য বেগ ভি, দৈর্ঘ্য না সময় টি ও বল এফ এরা মৌলিক রাশি হলে ভরের মাত্রা কত? তো শোনো ভাই, এরকম একটা প্রশ্ন আছে ইসাক স্যারের বইতে, সহজ জিনিস, যে বেগ ভি, মাত্রা টি ও বল এফ এরা মৌলিক রাশি হলে, তো সময় মৌলিক রাশি, তো বলা হচ্ছে বেগও আজকে থেকে মৌলিক রাশি, বলও আজকে থেকে মৌলিক রাশি। কে বানাইছে? তুমি বানাইছো। ধরো তুমি বানাইছো মৌলিক রাশি, তাহলে আজকে থেকে ধরো বললাম ভর মৌলিক রাশি না, তাহলে ভরের মাত্রা বের করতে হবে। যে কোনো লব্ধ রাশির মাত্রা আমরা বের করি মৌলিক রাশিগুলোর সাহায্যে। তাহলে এই ম্যাথ অনুযায়ী ধরতে বলছে আর কি, তাহলে ভর হচ্ছে আজকে থেকে লব্ধ রাশি। তাহলে ভর যদি লব্ধ রাশি হয় তাহলে তার মাত্রা বের করতে হবে মৌলিক রাশিগুলোর সাহায্যে, যেখানে মৌলিক রাশি বেগ, সময়, বল। ঠিক আছে, এফ কেমন মৌলিক রাশি এটা তোমার ধরতে বলছে, যে এরা যদি হয় মৌলিক রাশি হলে, ঠিক আছে, হলে মাত্রা বের করো। বল বেগ তো লব্ধ রাশি, ওই তো বল বেগটা বললামই তো, বল বেগ এগুলো তো লব্ধ রাশি, কিন্তু আমাদের বলছে যদি এরা মৌলিক রাশি হয়, এদেরকে মৌলিক রাশি ধরে ভরের মাত্রাটা বের করবা। ঠিক আছে, এদেরকে মৌলিক রাশি ধরে ভরের মাত্রাটা কত সেটা বের করতে হবে। তো এমসিকিউতে আসে, রিটেনও আসতে পারে। তো দেখো শোনো, তাহলে আমরা এই মৌলিক রাশিগুলোর সাহায্যে ভরের মাত্রাটা বের করবো। তাহলে ভর হচ্ছে লব্ধ রাশি, তাহলে ভর হচ্ছে এম। তো দেখো তো এফ ইকুয়াল টু এম এ, তাই না? এই সূত্র কি জানি, এফ ইকুয়াল টু এম এ, কেউ লিখো না, বোর্ডে দেখো। এম এর মাত্রা বের করবো, তাহলে এম ইকুয়াল টু এফ বাই এ
বাংলায় লিখি বল, আর এ হচ্ছে ত্বরণ, বল বাই ত্বরণ, বল বাই ত্বরণ। তাহলে বল আছে, বল মৌলিক রাশি, কিন্তু ত্বরণ কি মৌলিক রাশি না? উপরের তথ্য মতে, ত্বরণ তো মৌলিক রাশি না। এই তিনটা মৌলিক রাশি, তাহলে ত্বরণকে সরাইতে হবে। আমরা জানি ত্বরণ এ সমান সমান ভি বাই টি, তার মানে ত্বরণ সমান সমান বেগ বাই সময়, এটা আমরা জানি। ত্বরণ সমান সমান বেগ বাই সময়। তাহলে ত্বরণের জায়গায় লিখে দিই বল, নিচে বেগ বাই সময়, কাহিনী শেষ হয়ে গেছে। এবার বল বেগ সময় আসছে, বল বেগ সময় আসছে। তাহলে বল মৌলিক রাশি এফ, মাত্রা, বেগের মাত্রা যে ব্র্যাকেটে দিয়ে দিছে ভি, ছোট হাতের ভি, আর সময় ক্যাপিটাল লেটার টি। তাহলে অতএব মাত্রা হচ্ছে এফ ভি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ভরের মাত্রা, বুঝছো? এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তাহলে তোমাদের একটা করতে দিব, এখন। হ্যাঁ, তোমাদের এখন একটা করতে দিব, তোমরা করো তো। বল এফ দৈর্ঘ্য এল ও সময় টি মৌলিক রাশি হলে ভরের মাত্রা, সহজটা তোমাদের দিলাম, কঠিনটা আমি করে দিয়ে সহজটা তোমাদের করতে দিলাম। না, করো তো দেখি। সরি ভুল করছি তো একটু, সরি। বেগ বাই তো সময়, এটা তো বেগ বাই সময়, তো টি টু দি পাওয়ার -1 হবে না, এটা ভুল হয়েছে, সরি। টি টু দি পাওয়ার 1 হবে, এটা টি হবে। হ্যাঁ, এটা টি হবে, এখানে তো হিসাবে ভুল করছি, বেগ বাই সময়। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। বলো, এটা করো তো। কি বলছে? ভরের মাত্রা বের করতে বলছে। বল দৈর্ঘ্য সময় মৌলিক রাশি হলে ভরের মাত্রা। তাহলে আবার একই রকম তো, ভর এম সমান সমান বল বাই ত্বরণ। তো বলকে রাখা যাবে, ত্বরণকে রাখা যাবে না। তো ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ বাই সময়, বেগ আবার কি? বেগ হচ্ছে দৈর্ঘ্য বা সরণ বাই সময়, ঠিক আছে? সময়। তাহলে সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার এল, ঠিক আছে? আর নিচে দেখো সময় স্কয়ার, তাহলে টি টু দি পাওয়ার -2 না, এটাই তো ত্বরণের মাত্রা, এটাই তো জানি আমরা। তো সরণ থাকতে পারবে, দৈর্ঘ্য থাকতে পারবে, এই যে এল থাকতে পারবে, টি থাকতে পারবে। তাহলে ত্বরণ পেয়ে গেলাম এল টি টু দি পাওয়ার -2। তাহলে উপরে থাকবে বল আর নিচে থাকবে কি? ত্বরণ। তো ত্বরণ কিভাবে আছে? এল টি টু দি পাওয়ার -2 তে আছে। কেন এল টি টু দি পাওয়ার -2 নিলাম? কারণ এল আমাদের বলছে মৌলিক রাশি, সময় আমাদের বলছে মৌলিক রাশি। তাহলে এবার এরা লাভ দিয়ে উপরে উঠে গেলে এফ এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 2, বুঝছো? টি টু দি পাওয়ার 2, তো এই হচ্ছে কাহিনী। সহজ তো, এই তো অনেকেই পারছো, গুড। ঠিক আছে? তার মানে কথা কি, যারা মৌলিক রাশি তাদেরকে রাখতে হবে, অন্য কাউকে রাখা যাবে না। যেমন এখানে দেখো, এই যে বল বাই ত্বরণ ছিল, তো ত্বরণ সমান সমান বেগ বাই সময় রাখছি। অনেকে বলতে পারে ভাই বেগকে কেন ভাঙি নাই? কারণ আমার বেগ বলছে মৌলিক রাশি, তাই আর বেগকে ভাঙি নাই। কিন্তু এখানে তো আমাদের বলছে দৈর্ঘ্য আর সময়, এরা মৌলিক রাশি, দৈর্ঘ্য বল আর সময় মৌলিক রাশি। তো এই কারণে আমরা ত্বরণকে ভাঙছি, বেগ বনাম সময়, তারপরে বেগকে ভাঙছি সরণ বনাম সরণ বাই সময় ভাঙছি। এগুলো এমসিকিউর জন্য আসতে পারে। তাহলে আমাদের এই অধ্যায় শেষ। বইয়ের বাংলা কথাগুলো একটু পড়বা, ঠিক আছে? এমসিকিউ প্রবলেমের জন্য বইয়ের বাংলা কথাগুলো কিন্তু পড়বা, হ্যাপি। এটা কি ফার্স্ট চ্যাপ্টারের শেষ ক্লাস? হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারের শেষ ক্লাস। নেক্সট দিন থেকে তোমাদের ভেক্টর শুরু হবে, এই অধ্যায়ে যা পড়ালাম মোটামুটি এগুলোই এনাফ। আর যা কিছু আছে ওগুলা অত দরকারি জিনিস না, বুঝছো? এই অধ্যায়ে বলতে পারো আর কিছুই নেই তেমন, ঠিক আছে? দুই একটা দেখবা ইউনিট কনভার্সন আছে, তো ইউনিট কনভার্সন যেগুলো যখন ম্যাথ ট্যাথ করবো তখন আমরা বুঝে যাবো, এটা আলাদা করে লাগবে না। হ্যাঁ, এই অধ্যায়ের এবার এক্সাম হবে। রাকিবুল ইসলাম বলছে ভাইয়া পড়তে ইচ্ছা করে না, কি করব? মার দিবা, নিজের ধরে মার দিবা।
ওকে, তাহলে টাটা, বাই বাই।